চাঁদা ছাড়া এই প্রজেক্ট করা যাবে না। এখন আমার এমন এক পর্যায়ে দাঁড়াইছে, আমার এলাকায় থাকাটা খুব মুশকিল। বাবার পৈতৃক সম্পত্তি, আমরা প্রতিনিয়ত এই প্রজেক্ট করে আসতেছি, কিন্তু গত বর্ষা হতে দুলাল রাকিবগণ এই প্রজেক্টে জোর জুলুম করে মাছ ধরে নিয়ে যায় রীতিমতো। ওকে বাধা প্রদান করলে আমাদেরকে অ্যাটাকার বলে কি যে ওদেরকে চাঁদা ছাড়া এই প্রজেক্ট করা যাবে না। আমি এমতো অবস্থায় আমি আসি, আমার সাথে আলোচনা সাপেক্ষে ওরা বলে কি 5 লক্ষ টাকা চাঁদা দিতে হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ করি, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওরা আরো ক্ষিপ্ত হইয়া আমার সাথে খারাপ ব্যবহার করে। ব্যবহারের পরিপ্রেক্ষিতে আবার আমি থানাতে যাই, থানাতে গিয়ে শেয়ার করলে এরা তদন্ত আসে এবং আমাকে বলে থানাতে গিয়ে একটা জিডি করতে। আমি জিডি করার পরে ওরা আমার প্রতি আরো বেশি প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। এমতো অবস্থায় আমি কোর্টের আশ্রয় নেই। এখন আমার এমন এক পর্যায়ে দাঁড়াইছে, আমার এলাকায় থাকাটা খুব মুশকিল। এই পর্যায়ে আমি আইনের সহযোগিতা চাচ্ছি এবং প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাচ্ছি। রাকিব ভাই বলছেন? হ্যাঁ, একটা অভিযোগ দিয়েছে। অভিযোগটা দিয়েছে আপনার জহুরুল ইসলাম কাউসার। ওই যে আপনাদের ওনাদের একটা পৈতৃক সম্পত্তির মধ্যে প্রজেক্ট করছে, ওইটা আপনারা চাঁদা দাবি করছেন, ওনাকে প্রাণনাশে হুমকি দিছেন। এটা কতটুকু সত্যতা, এর বিষয়ে আপনার একটু জানতে চাচ্ছিলাম। আমি মনন ভাই, তার মানে আপনি ওদের কাছে চাঁদা চান নাই না? না না না, এটা